সখিনার মা, দেখো দেখো, বাজারে সবচেয়ে বিশাল মূলাটা আনছি তোমার জন্য। এখনই রান্না বসাও তাড়াতাড়ি। সখিনার মা, আজকে তোমার জন্মদিন উপলক্ষে দেখ বিশাল মূলা আনছি। আজকে আমি তোর সংসার ছাইরা বাপের বাড়ি চলে যাইতাছি। সখিনার মা, শহরের সব সুপার শপ ঘুইরা সবচেয়ে বড় মূলাটা খুঁজে আনছি। এখনই রান্না বসাও। এইটা কি মূলা নাকি লিফটের পাইপ খুলে এনেছিস? সখিনার মা, দেখো মূলার মালা। মূলার লগেই তোরে বিয়া দিমু বেটা, দেখিস। সখিনার মা, মূলা পাইছি। কি এমন সম্পদ পাইয়া গেলা যে এত খুশি হইছো? সখিনার মা, নদীতে মাছ না উঠা মূলা উঠছে। মাছও জানে তুমি তারে ধরার চেয়ে মূলা ধরলে বেশি খুশি হইবা। আগেই ভালো ছিলাম একা একা, এখন বাসায় নতুন বউ আইসা আমার খাটটাই দখলে নিছে। সামনের মাসে আরেকটা খাট কি জরি না কই গিলা? আমি তো বউ হারাইছি। চুপ। আইসক্রিম কিনতে গেছিলাম, এত ভয় পাইছো কেন? হারাইলে মানুষ বলবো জামাই খারাপ। আগেই ভালো ছিলাম একা একা, নতুন বউ আইসা আমার খাট দখলে নিছে। সামনের মাসে আরেকটা খাট কিনবো ভাবতাছি, দখলের আরো মানুষ আইতাছে। তোর বাপে যদি বিয়াতে একটা বাইক দিত তাইলে আজকে আর কুত্তার পিঠে চইরা আমাকে শ্বশুর বাড়ি যাওয়া লাগতো না রে জরিনা। এই জরিনা, চরকিতে উঠবি? অনেক মজা। এত মজা জানলি কেমনে? কোন মেয়ে নিয়ে উঠেছিলি? আগেই ভালো ছিলাম একা একা, এখন বাসায় নতুন বউ আইসা আমার খাটটাই দখলে নিছে। সামনের মাসে আরেকটা খাট কিনবো ভাবতাছি, দখলের আরো মানুষ আইতাছে। কুলসুম, দেখো তোমার লাগে বড় মাছ আনছি। এইগুলা নাকি বড়? পাঁচ তাইলে পুঁটি মাছ রে কি মাছ কবি বেটা? মন দিয়া রান্না কর রে জরিনা, তোর রান্না মজা লাগে না। নতুন বিয়া করার ধান্দা তোর সব বুঝি আমি। কুলসুমের মা, দেখো তোমার লাগে মূলা আনছি। তরে বিয়া করছিলাম মূলা খাইতে নাকি? আমার পা কাপড়ে আটকাই গেছে রে জরিনা, সাহায্য কর। নিজের ভেজাল নিজে ভাঙতে শিখ। আমি পারুম না। আইছে আমার শহরের বউ, শহরে থাইকাও বিয়ারের আগে আচরণ করতে গেরাইমার মতো। সবই মনে আছে আমার। এত পেক পেক করিস না রে জরিনা। জরিনারে আজকাই ডাইভোর্স দিমু। সারা দিনে 2টা টাকা কামাই, সব মেকআপ কিনা শেষ করে হলাই। গোলামের পুতরে বিয়া কইরা জীবনটাই রাধুনির খাতায় দিছি। শহরের মাইয়া আছিলাম আমি, এখন হয়ে গেছি বিয়া কইরা পুরা গেরাইমা ভূত। আমারে বিয়া কইরা আনছে ঘরের বিছানা আর ঘর ঝাড়ু দেওয়ার লাগিয়া। গোলামের পুতের কাছে বিয়া বয়া ভুল করছি আমি। বেশি পানি খরচ করিস না রে জরিনা, বিল দিতে পারি না। সব পেরা কি শুধু আমার নাকি? তুইও তো খরচ করছিস। কার্টুনটা দে। সারাদিন তুই টিভি দেখবি নাকি? বাপের বাড়িতে এত ঝামেলা ছিল? না, এখানে এসে আমি একটুও টিভি দেখতে পারি না। আমি কি দাসী বান্দি? বিয়ার আগে কত রঙ্গরসের আলাপ করছে, আর এখন আমারে দিয়া ঘর ঝাড়ু দেওয়ায়। ত্যাগ কইরা দিমু এই বেটার সংসার। আমি সংসারে আইছি বেডারে রাইন্দা বাইরা ভাত খাওয়াইতে, ঘর মুছতে, কাপড় ধুইতে। এগুলা ছাড়া আমার আর কাম নাই। এইটাই আমার জীবন। তোরা কেউ বিয়া করিস না। এই দেখ আমার অবস্থা। এই সব কইরা দিন যায়, আমার শান্তি পাই না এই বেডার বাড়িতে। কেন যে জীবনে বিয়া করছিলাম, এই ভুলের মাসুল ওহনো দিতে হইতাছে আমার। থাকুম না আর ওই বেডার লগে। আমি বিয়া বইছি বেডার বিছানা গুছাইতে জরি না। জরিনা, ভালভাবে বিছানা ঠিক কর, কথা কম বইলা। বেডার কাছে বিয়া বইছিলাম পাতিল মাছতে। নিজের এমন দশা করছি, নিজের মাজার সময় পাই না। এগুলাই ছিল আমার নসিবে। সখিনা, রুটিটা গোল কর। তোর রুটি চ্যাপটা হয়ে যায় কেন? তুই কি একটা কাজও ঠিক মতো করতে পারিস না? ভিখারির ঘরে বিয়া বইছি, একটা ওয়াশিং মেশিন কিনবার পারে না। আমারে মাগনা বান্দি পাইছে, গোলামের পুতে দিনরাত খাটায়। শ্বশুর বাড়ির জলও ঠান্ডা, আমি বিয়ে করেছিলাম কেন? জল নিয়ে আমাকে আর আমার বাড়িকে দোষ দিও না, জানি না। কাপড় গুছাইতে গুছাইতে আমি বৃন্দাবন চলে গেলাম রে জরিনা। কাপড় ভাঁজ করতে তোর এত রাগ কেন? জামা ভাঁজ করতেও নাটক করস। এই বাথরুমের জল এত ঠান্ডা কেন? আমার এইমাত্র বিয়ে হয়েছে। জলের জন্য আমাকে দোষ দিও না, জানি না। এই বেডার ঘর ঝাড়ু দিয়া জীবনে কি পাইলাম আমি? জরিনা, তোরে শপিং কে কইরা দেয়, ঘুরতে কে নিয়ে যায়। বেডার কাছে বিয়া বইছি, এই শীতের মধ্যে বাথরুম পরিষ্কার করতে। এই জরিনা, খাইতে তো কম খাস না, কামের বেলায় বাহান। এই শীতকালে ঠান্ডা পানিতে কাপড় ধুয়ে জমা যাইতাছি। জরিনা, এত গরম দেখাইস না, কাপড় ধোয়া এমন কিছু না কর। সব হাড়ি পাতিল নিয়ে যামগা বাপের বাড়ি। এগুলো আমার বাপে দিছে। দেখমু তুই কি দিয়ে রান্না কইরা খাস এইবার।
গোলামের পুতে কইছে কামের বেডি রাইখা দিব বিয়ার পরে, হ্যার মুখের কথা মুখেই রয়ে গেছে, উল্টা আমারে কামের বেডি বানাই দিছে। জানি না, আমার মগে গরম জল দাও, আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না। তোর চরিত্র জন্মের সাথেই খারাপ রে, নার্স দেখলেই তাকায়া থাকোস। গোলামের পুত, তোরে আমি বিয়া করুম না। এই বল্টু মিয়া, আজকের পর থেকে আমি আর তোর থালা বাসন মাজুম না, আরেকটা বিয়া কর, আমি গেলাম আমার বাপের বাড়ি। কি রে ডাক্তার? আমার তো জন্মাইবার ইচ্ছা ছিল আমেরিকাতে, তুই আমারে কোনো ভিখারির ঘরে জন্ম দিলি, এখনই আমার ব্যবস্থা কর, আমার হাতে সময় কম। এই জরিনা, নার্স বেডি তোর চেয়েও সুন্দর রে না তাকায়া থেকে কি উপায় আছে নাকি? তুই আমারে বিয়া না করলে আমি নার্সরে বিয়া কইরা ফেলামু রে। আমি বল্টু মিয়ার কাছে বিয়া বইছি, বেডার কাপড় ধুইয়া ছাদে নাড়তে, বাপের ঘরে নিজের কাপড়টাও ধুইতে হয় নাই আমার। বিছানার নিচে এত ধুলো এলো কিভাবে? এই সবের জন্য বল্ট মিয়া দায়ী, আজ ওকে বাড়ি আসতে দাও। আমি কি কাজের মেয়ে, সারাদিন শুধু রান্না আর রান্না। বল্টু মিয়া, আমি এই সংসার করব না, আমাকে আমার বাবার বাড়ি নিয়ে চলো। সংসার জুড়াইছিলাম সারাদিন টেবিল মুছতে আর কাম করতে, এত জ্বালা আমার আর সয় না রে বল্টু মিয়া। জরিনা নিয়া যা সব, আমিও নতুন কিনুম, সব লগে একটা নতুন বউ আনুম, দেখিস তোর জ্বালা আমার আর ভালো লাগে না। যমুনায় সেতু হইছে, মহাখালীতে ফ্লাইওভার হইছে, পাইলট স্কুল সরকারি হইছে, আর পরশুদিন তোর ডাইলে লবণ বেশি হইছে রে জরিনা। কি রে সখিনা, তোর বাপ দাদা বলে কোটিপতি, তাইলে তোদের বাড়ির রাস্তার এই হাল কেন? আগে জানলে আমি তোকে বিয়েই করতাম না। এগুলা জুতা নাকি ডাস্টবিন? এত গন্ধ কেন? সংসারের যে এত জ্বালা, আগে জানলে বিয়েই বসতাম না। কি রে সখিনা, আমার জুতা কই? বাড়ির বাইরে যাইতে নিলেই জুতা খুঁজে পাই না। তুই কি গুছায় রাখতে পারোস না? আপা ইন্ডিয়া পালাইছে, দেশে নতুন সরকার আইছে, মর্জিনার মার হাঙ্গা হইছে, হিরো আলম গ্রেফতার হইছে, আর তোরে বিয়া কইরা আমার ঘোড়ার ডিম হইছে। এই মাইয়া, তরকারিতে তুই লবণ বেশি দিছস, আমার জামাইরে খাওন হজম হয় নাই। তোরা দুইটা থাম রে, আমি বাথরুমে দৌড়ে শেষ হয়ে গেলাম, কালকেই তোরারে ডাইভোর্স দিব দেখিস। এই সতীন নিয়ে থাকুম না আমি এক ফ্ল্যাটে, আমার লাগি নতুন বাড়ি বানাও। আরেকটা বিয়া করতেছি আমি, ওইটারও এই ফ্ল্যাটেই তুলুম। আমি এই মাছটা নেবই, আমার স্বামী আমার হাতের ভাজা মাছ ভালোবাসে। আমি আমার স্বামীর মাছ কিনবো, তুমি শুধু লঙ্কা দাও, আমার স্বামী খেতে পারে না। শীতায়া পড়ছে, আমার একটা সুইটার কিনা দিলেও তো পারো। আমারে দেখ, ডায়াপার পইরা শীত পার কইরা দিছি। জামাই আমার পাশে ঘুমাবে, আমি আগে আইছি। এটা সম্ভব না। আমি আরেকটা বিয়া করমু, ওইদারে নিয়া ঘুমামু। এই বেটা জামাই, এই সতীন লগে আমি থাকুম না, রান্নাঘরে ঢুকলে আমার লগে ঝগড়া করে। তোরা দুইটারে ডাইভোর্স দিয়ে আমি আরেকটা বিয়া করমু, আর ওই মাইয়া নিয়া থাকুম দেখিস। বল্টু মিয়া, আমি থাকুম না এই বিল্ডিং এ, ভূমিকম্প হইলে ভাঙ্গা পড়বো। তোর বাপে কোন তাজমহল বানাইছে তোর লাগা? চলে যা। বেড়া বিয়ার সময় কইছিল আমারে আইফোন কিনা দিব, কই গেল তোর কথা? আজকাই আমার আইফোন লাগবো, নরইলে থাকুম না আমি সংসারে। তুই তো আমারে পথে বসাবি রে ভুটকি। আইফোনের দাম জানোস? ক্যাশ ক্যাশ করে আমার মাথা খাইস না। কি রে সখিনা, আমার জুতা কই? বাড়ির বাইরে যাইতে নিলেই জুতা খুঁজে পাই না। তুই কি গুছায় রাখতে পারোস না? সারাদিন রঙের কাম কইরা কয়টা টাকা পাই, এইটাও শেষ করে ফেলাই। মেকআপ কিনা আমার বউ জরি না, আগে জানলে বিয়েই করতাম না। এই বেড়ারে বিয়া কইরা আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। বিয়ার সময় কইছিল কাজের বুয়া রাখবো, এখন আমার এই কাজের বুয়া বানায় দিছে। নানি, তুই কইরে দেখ, তোর লাগি আমি পাঙ্গাস মাছ ধরছি পুকুরতে, তাড়াতাড়ি এটা ভাজি কর, নানি নাতি একসাথে খামু আজকে। এই বেড়ারে বিয়া কইরা আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। বিয়ার সময় কইছিল কাজের বুয়া রাখবো, এখন আমারে দিয়ে আলু বাজায়। বিয়ে করলে এত ভেজাল, আগে জানলে আমি বিয়েই করতাম না। করলে কেন? তাহলে বিয়ে না করলেই পারতে। কি রে, তোর বাপের বাড়ির রাস্তা এত ভাঙা কেন? তোর বাপ রাস্তা বানাইছে, এমন ভাবে কথা কইতাছস কেন? জৌরি না, তোমার আব্বাকে বলো আমাদের র‍্যাকেট ব্যাট ঠিক করে দিক, আমরা এইভাবে খেলতে পারবো না। বল্টু মিয়া, তুমি যদি একটা ব্যাটই এই মশা নিবেন মশা? একদম 100 টাকা। বউয়ের জন্য শাড়ি কিনবো, তাই কম দামে দিয়ে দিচ্ছি। বালিশটা এত বাজে গন্ধ করে কেন রে? কে এটার উপরে চিপস খাইছে? এই জরিনা, আমি 2টা চিপস খাইছিলাম, কিন্তু গন্ধটা আমার না। হে জরিনা, আমি তোকে আজ হারাবো, দেখবি। বল্টু মিয়া, তুই আমারে হারাতে পারবি না। নসিমন,
আমারে পানি গরম কইরা দে, এই শীতে আমি ঠান্ডা পানিতে গোসল করতে পারুম না। কি রে মর্জিনা, আমার হাতটা একটু মালিশ কইরা দে তো, কেমন জানি ঝিমঝিম করতেছে, তুই মালিশ দিলে আরাম পামু।